হ্যালো বন্ধুরা, আজকে 12ই মার্চ। আপনারা জানেন আপার প্রাইমারি 1241 জনের যে কাউন্সিলিংয়ের জন্য আন্দোলন ছিল, তার জন্য আমরা এসেছিলাম এবং আজ প্রচুর ধস্তাধস্তির পরে আমরা পুলিশের সাথে এক প্রকার মারামারি করার পরেই আমরা বিকাশ ভবনের ঠিক সামনে দাঁড়িয়ে আছি এবং এখানে আমাদের সব বন্ধুরা এসে হাজির হয়েছে। যাই হোক, এখন বাজে আপনার প্রায় 4:30-র দিকে। আমরা সবাই এই 4:30-র সময় এখনও বসে আছি। বিকাশ ভবন থেকে আমাদেরকে ডেকে পাঠানো হয়। আমাদের 4 জন আজকে বিকাশ ভবনে গেছে স্যারদের সাথে কথা বলতে। আমরা আমাদের নিয়োগের দাবির ব্যাপারে ওনাদের কি কথা বা ওনাদের কি বক্তব্য সেটা আমরা পাঠিয়েছি শোনার জন্য। প্রথমে আমরা চাইনি যেতে, কিন্তু যাই হোক, কথা তো একটা বলতেই হবে। আর আপনারা এটাও জানেন যে 30শে মার্চের মধ্যে হাইকোর্টের অর্ডার আছে, আমাদের কাউন্সিলিং করতে হবে। কিন্তু এই অপদার্থ কমিশন এবং শিক্ষা দপ্তর এখনও পর্যন্ত আমাদের কাউন্সিলিংয়ের নোটিশ পর্যন্ত দেয়নি। আর তার জন্যই আমরা এই আন্দোলনে এসেছি এবং বিভিন্ন যারা আমাদের বন্ধুরা আছেন তারা দেখতে পাবেন, দেখলে সব মাটিতেই বসে আছেন। হবু শিক্ষকরা আজ এইভাবেই মাটিতে বসে আছেন। যাদের আজ স্কুলে থাকার কথা তারা আজ মাটিতে বসে আছেন, রাস্তায় বসে আছেন। আজ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোন জায়গায় দাঁড়িয়ে, সেই ব্যাপারে আজকে আমরা খুবই উৎকণ্ঠায় আছি। দেখুন সব কীভাবে বসে আছে, একবার আমি ঘুরিয়ে দেখাচ্ছি। আর এইভাবেই আমাদের আন্দোলন চলছে এবং আমাদের দাবি যে যতক্ষণ পর্যন্ত আমরা না পাচ্ছি কাউন্সিলিংয়ের নোটিশ, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তা ছাড়ব না। তাই সেই নোটিশের দাবিতে, অন স্পট নোটিশের দাবিতে, কাউন্সিলিংয়ের নোটিশের দাবিতে আমরা আজ এসেছি বিকাশ ভবন। দেখা যাক কি হয়। আলোচনার শেষে আমাদের এটাও একটা মোটামুটিভাবে ঠিক হয়ে আছে। যদি আজকে ঠিকঠাক ওনাদের কাছে আশ্বাস না পাই বা নোটিশের ব্যাপারে কোনো খবর না পাই, তাহলে হয়তো আমরা আজ এখানেই বসে যাব, এরকম কিছু একটা হতে যাচ্ছে। কিন্তু পরে কি হবে আমাদেরও জানা নাই। তো সাথে থাকবেন আপনারা, অবশ্যই খোঁজ খবর রাখুন। আমি নিজে আপার প্রাইমারি ক্যান্ডিডেট এবং ময়দানে থেকেই, ফিল্ডে থেকেই আপনাদেরকে ভিডিও করে বার্তা দিচ্ছি যে কীভাবে আমাদের বেকার ছেলেমেয়েদের কী অবস্থা, একটু অবশ্যই দেখবেন। আমরা মনে করি রাজ্য সরকার হয়তো আমাদের সাথে আছেন, দিদি অবশ্যই আমাদের সাথে আছেন, কিন্তু দিদি যদি ব্যাপারটা না জানেন, দিদির কাছ পর্যন্ত যদি আমাদের খবরটা না যায়, তাহলে হয়তো আমাদের নিয়োগটা সম্ভব হবে না। কোনো এক আধিকারিক হয়তো এটা আটকে রেখেছেন। তাই আজ এই আন্দোলন, যাতে দিদির কাছে আমাদের বক্তব্যটা পৌঁছায়। আরেকবার দেখে নিন কীভাবে বেকার ছেলেমেয়েরা যারা হবু শিক্ষক তারা রাস্তায় বসে আছে, রাস্তার ধারে ধারে, রাস্তার নিচে, অনেকে শুয়েও আছে। আরেকবার দেখে নিন। আর একটা ব্যাপার যে নিশ্চয়ই সরকার যখন আমাদের যারা মহিলা আছেন তাদেরকে লক্ষ্মী বলছেন, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন, তো আশা করি এইসব যারা মহিলা আছেন, দিদিভাই যারা আছেন, আমার যারা বোন আছেন, তারাও এই চাকরির দাবিতে এই রাস্তায় বসে আছেন, তারাও নিশ্চয়ই এই রাজ্যের লক্ষ্মী, তারা নিশ্চয়ই অলক্ষ্মী নয়। তো আশা করি রাজ্য সরকারের কাছে এই বার্তা পৌঁছালে তারা ভালো কিছু আমাদেরকে ব্যবস্থা করে দেবেন। অর্থাৎ আমাদের যে 1241 আছি তাদের জয়েনিংটা খুব তাড়াতাড়ি করার ব্যবস্থা করে দেবেন, এ আশা রাখছি। সরকারের প্রত্যেকটা নীতি আমাদের ভালো লাগে, শুধু একটু দরকার আমাদের স্কুলগুলোকে বাঁচানোর, একটু দরকার শিক্ষা ব্যবস্থাটাকে উন্নত করার। থ্যাংক ইউ। আপনারা সাথে থাকবেন, ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন।